পটুয়াখালী থেকে বাস ধর্মঘটের বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি তো হচ্ছে এবং সেই সাথে পর্যটক যারা আটকা পড়েছেন তাদের ভোগান্তি সম্পর্কেও জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে বরিশালে শিক্ষার্থী এবং বাস যে মালিক রয়েছে তাদের মধ্যে যে সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই কিন্তু বরিশাল বিভাগ সহ পটুয়াখালীতেও কিন্তু গতকাল থেকেই বিভিন্ন দাবিতে সেই সংঘর্ষের প্রতিবাদ এবং বিভিন্ন দাবিতে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। গতকালকে রাতে যারা পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে যারা এসেছিলেন তাদের বাস কিন্তু এখানে প্রতিবন্ধকতা করে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই বাসটি কিন্তু রাত 12টার পরে কিন্তু এখানে পটুয়াখালীতে কিন্তু ছেড়ে যায়, যার ফলে আগত যারা রাত্রিবেলা ঢাকা বা দেশের বিভিন্ন স্থানে যেতে চাচ্ছিল তারা কিন্তু ইতিমধ্যেই তাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছেছে। তবে আজ সকাল থেকে কিন্তু ধর্মঘটটি জোরালো ভাবে শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো বাস ছেড়ে যায়নি। আমাদের কাছে রয়েছে পটুয়াখালীর ঢাকাস্থ সাকুরা কাউন্টারের যিনি ম্যানেজার, তার সাথে আমরা একটু জানতে চাইবো যে আপনাদের বাস ধর্মঘটটা কতদিন নাগাদ চলবে একটু জানাবেন। আগামীকালে বরিশালে ছাত্র এবং শ্রমিকের সংঘর্ষের জেরে যে বাস বন্ধ রয়েছে এটার পটুয়াখালীতে এটার প্রভাব পড়ছে। এটা বিভাগীয় শ্রমিক এবং মালিক সমিতির ডাকে এখানে আজকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে। কবে নাগাদ ছাড়বে সেটা এখন পর্যন্ত ডিসিশন হয় নাই কোনো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এই ছিল। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন তারা বলছে যে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত হলে তারপরে কিন্তু তারা জানাবেন বা তারা ছাড়ার একটি প্রতিক্রিয়া। আমরা একজন আগত যাত্রীর সাথে কথা বলতে চাইবো যে আপনি একটু জানাবেন যে এই বাস বন্ধ থেকে আপনাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি তো সকালবেলা থেকেই রওনা হয়েছি, ঢাকা টঙ্গী বিশ্ব ইজতেমার উপলক্ষে রওনা হয়েছি। এখন তৎক্ষণাৎ আইসা দেখি যে বাস নাই। তো এটা বিশাল দুর্ভোগ আমাদের জন্য। আমরা যারা যাত্রী আছি আমরা তো আসলে কিছুই জানি না, গ্রাম থেকে আসছি বিশ্ব ইজতেমায় শরীক হবো, এখন একটা বিভ্রান্তের ভিতরে আমরা পড়ছি। সুতরাং এই সমস্ত বিভ্রান্তের জন্য আমরা পোহাতে না হয়। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু বলছেন যে এই বাস বন্ধ থাকে তারা ভোগান্তির মধ্যে রয়েছেন, দ্রুত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। তো পটুয়াখালী থেকে এই ছিল বাস ধর্মঘটের সর্বশেষ। সামিয়া জান্নাত। মহিবুল্লাহ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।